এত পরিমাণের ফেরেশতা অবতীর্ণ হয়েছে, যেই ফেরেশতাদের কারণে চারদিক থেকে শুধু অন্ধকার আর অন্ধকার চেয়ে আসছে। নবী আলাইহিস সালাম জিবরিল আমিনকে বললেন, ও জিবরাইল, আমার সাহাবী মাবিয়া ইবনে মাবিয়ার মূল্য কি এত বেশি যে ফেরেশতারা তার জানাজা নামাজ পড়ার জন্য আকাশ থেকে কাতারে কাতারে নাজিল হচ্ছে? জিবরিল আমিন বললেন, জি হুজুর, কারণ সে সূরা ইখলাস বেশি বেশি তেলাওয়াত করতেন, নামাজের ভিতরে তেলাওয়াত করতেন, রাস্তাঘাটে চলতে ফিরতে তেলাওয়াত করতেন, ঘুমানোর সময় তেলাওয়াত করতেন, ঘুম থেকে উঠে তেলাওয়াত করতেন। সূরা ইখলাসকে সে বেশি মহব্বত করত, বেশি ভালোবাসতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মাবিয়া ইবনে মাবিয়ার ফজিলত এত বেশি বৃদ্ধি করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আপনাদের সামনে আমি কোরআনে হাকিমের সবচাইতে ছোট্ট একটি সূরা, যেই সূরার নাম হচ্ছে সূরাতুল ইখলাস, এই সূরাটি তেলাওয়াত করেছি। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে পাক থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, উক্ত আয়াত ও হাদিস থেকে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। এই সূরার আলোচনা করার পূর্বেই আমাদের একটা বিষয়ে ধারণা আনা উচিত যে মৌলিকভাবে এই পৃথিবীতে মানুষ হলো দুই প্রকার। এক নাম্বার, যে সকল মানুষ আস্তিক, অর্থাৎ আমাকে একজন সৃষ্টি করেছেন, স্রষ্টা আছেন, এই কথাকে বিশ্বাস করে। আর দ্বিতীয় নাম্বার হলো নাস্তিক, যারা বলে স্রষ্টা বলতে কিছু নাই, সৃষ্টিকর্তা বলতে কিছু নাই। যারা নাস্তিক তাদের ব্যাপারে আজকে আমি আলোচনা করছি না। যারা আস্তিক, মনে করে স্রষ্টা বলতে আছে কেউ, এরা আবার দুই ধরনের। এক প্রকার হলো যারা মনে করে স্রষ্টা হলো একজন, মালিক হলো একজন, সৃষ্টি করনেওয়ালা হলো একজন, রিজিক দাতা তিনি হলেন একজন। আর এক শ্রেণী হলো যারা সৃষ্টিকর্তাকে অনেক মনে করে। কেউ মনে করে তিনজন, কেউ মনে করে ৩৩ কোটি দেবতা। এক একজনের এক এক বিশ্বাস। যে সকল মানুষ আল্লাহ এক, খোদা এক, পালনকর্তা এক মনে করে থাকে, তারা হলো মুসলমান। আর যারা এক আল্লাহ মানে না, তাওহীদে বিশ্বাস করে না, শিরকিয়াত করে, শিরকের সঙ্গে জড়িত হয়, তারা হচ্ছে মুশরিক। পৃথিবীর শুরু লগ্ন থেকে এ পর্যন্ত একদল তাওহীদের পক্ষে কাজ করেছে, আর একদল মানুষ শিরকের পক্ষে কাজ করেছে। আমাদের বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আগমন করলেন, তিনি যখন নবুয়ত পেলেন, তিনি যখন নবী হলেন, তখন তিনি ইসলামের পক্ষে, তাওহীদের পক্ষে দাওয়াত দিলেন, আল্লাহর একত্ববাদের পক্ষে দাওয়াত দিলেন। কিন্তু এক শ্রেণীর মানুষ তখনও মুশরিক, যারা শিরকিয়াতের পক্ষে কথা বলে ইসলামের বিরোধিতা করলো, আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করলো, এক আল্লাহর বিরোধিতা করলো। ওই সময় কিছু কিছু মুশরিকেরা আমার রাসূলের কাছে এসে প্রশ্ন করলো, ও নবী, আমরা যার ইবাদত করি, যেই মূর্তিগুলোর ইবাদত করি, তখন তদানীন্তন সময় স্বয়ং কাবা ঘরের ভিতরে ৩৬০টা মূর্তি তারা ঢুকায় ফেলেছিল। তারা প্রশ্ন করলো, হে নবী, আমরা যে মূর্তিগুলোর পূজা করি, কোনটা মাটি দিয়ে তৈরি করেছি, কোনটা পাথর দিয়ে তৈরি করেছি, কোনটা ইট সিমেন্ট দিয়ে তৈরি করেছি, কোনটা স্বর্ণ দিয়ে তৈরি করেছি, কোনটা রূপা দিয়ে তৈরি করেছি, আপনি বলুন তো, আপনি যার ইবাদত করেন, আপনি যার উপাসনা করেন, আপনি যাকে আল্লাহ মানেন, আপনি যাকে খোদা মানেন, তিনি কিসের তৈরি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন
কাফেরেরা এমন প্রশ্ন করলো, তখন আমার বিশ্ব নবীজি চিন্তিত হয়ে গেলেন কি জবাব দিবেন, যে আল্লাহ কিসের তৈরি। ঠিক ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল নামক ফেরেশতার মাধ্যমে আয়াত নাজিল করলেন, সূরা নাজিল করলেন, যেই সূরার নাম হচ্ছে সূরাতুল ইখলাস। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সূরা ইখলাস এটা এমন একটি সূরা, যেই সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্ণাঙ্গ পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন আয়াতে তার গুণ, তার পরিচয় তুলে ধরেছেন, কিন্তু সূরা ইখলাসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণাঙ্গ গুণ আর পূর্ণাঙ্গ পরিচয়। অন্য অন্য আয়াতের ভিতরে কিয়দাংশ বর্ণনা করেছেন, কিন্তু সূরা ইখলাসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার একটা পূর্ণাঙ্গ পরিচয় তুলে ধরেছেন। বলেন সুবহানাল্লাহ। ইখলাস শব্দের অর্থ হলো নির্ভেজাল, যার ভিতরে কোনো ভেজাল নাই। আল্লাহর যে পরিচয়টা আল্লাহ দিয়েছেন, এই পরিচয়ের ভিতরে কোনো ত্রুটি নাই, কোনো ভেজাল নাই। এই জন্য এই সূরার নামকে সূরাতুল ইখলাস বলা হয়। সাধারণত যে কোনো সূরার নামকরণ করতে গেলে সূরার মাঝখান থেকে বিশেষ একটা শব্দ নিয়ে এসে ওই সূরার নামকরণ করা হয়। যেমন মনে করেন সূরাতুল বাকারা, এই সূরার নাম করা হয়েছে বাকারা শব্দ ওই সূরার ভিতরে আছে, এই জন্য ওই সূরার নাম সূরাতুল বাকারা। সূরাতুল ফাতিহা, এই সূরার নাম ফাতিহা, এই জন্য বলা হয়েছে ফাতিহা শব্দের অর্থ হলো খোলা। কোরআন খোলার সঙ্গে সঙ্গে যেহেতু এই সূরাটা বের হয়, এই জন্য এই সূরার নাম সূরা ফাতিহা। এইরকম প্রতিটি সূরার নাম যে কোনো একটা কারণবশত অথবা ওই সূরার মাঝখান থেকে একটা শব্দ নিয়ে এসে সূরার নামকরণ করা হয়। ঠিক তেমনি ভাবে সূরাতুল ইখলাসের নামকরণ করা হয়েছে এই জন্য যে এই সূরার ভিতরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্ণাঙ্গ পরিচয় তুলে ধরেছেন নির্ভেজাল ভাবে। এই জন্য এই সূরাকে সূরাতুল ইখলাস বলা হয়। বলেন সুবহানাল্লাহ। সূরা ইখলাস এটা একটা গুরুত্বপূর্ণ সূরা। কোরআনের ভিতরে যত সূরা আছে, যত আয়াত আছে, সবগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু তার ভিতর থেকেও এই সূরার গুরুত্ব একটু বেশি। কেন বেশি? পয়গম্বরে আলম বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, সূরা ইখলাস এমন একটি সূরা, যেই সূরাটা কোনো মানুষ যদি একবার তেলাওয়াত করে, পুরা কোরআনের ভিতর থেকে 10 পারা তেলাওয়াত করলে যে পরিমাণ নেকি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় ঠিক ওই পরিমাণ নেকি দান করেন। বলেন সুবহানাল্লাহ। কেউ যদি 2 বার তেলাওয়াত করে, 20 পারা কোরআন তেলাওয়াত করলে যতটুকু নেকি ততটুকু নেকি আমলনামায় দেওয়া হয়। কেউ যদি 3 বার তেলাওয়াত করে, পুরা 30 পারা কোরআন তেলাওয়াত করলে যেই পরিমাণ নেকি হয়, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক ওই পরিমাণ নেকি তার আমলনামায় দেয়। এই সূরাতুল ইখলাসের ফজিলত এত বেশি। বলেন সুবহানাল্লাহ। সূরা ইখলাস এর ফজিলত অনেক বেশি। পয়গম্বরে আলম বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে একবার জিবরিল আমিন চলে আসলো। আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন সাহাবী মারা গেছে, যার বাড়ি আপনার থেকে 60 মাইল দূরত্বে। এখন আল্লাহ পাক অর্ডার করেছেন আপনি তার জানাজা পড়াবেন। নবীজি বললেন, কোন সাহাবী মারা গেছে? জিবরিল আমিন বললেন, ওই সাহাবীর নাম হলো মাবিয়া ইবনে মাবিয়া। নবীজি বললেন, মাবিয়া ইবনে মাবিয়া, তার বাড়ি তো আমার থেকে 60 মাইল দূরত্বে, অনেক দূরে, তাহলে আমি তার জানাজা কিভাবে পড়াবো? 2 নাম্বার কারণ হলো যে ওই সাহাবী কি এমন গুরুত্বপূর্ণ আমল করত, যে আমল আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি পছন্দ করেছে, যার কারণে আমি নবীকে অর্ডার করা হচ্ছে তার জানাজার নামাজ পড়ানোর জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বিশ্ব নবীজি জিবরিল আমিনকে যখন এমন প্রস্তাব পেশ করলেন, হে নবী, হযরতে মাবিয়া ইবনে মাবিয়ার জানাজা আপনারে পড়াইতে হবে। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করে বসলেন, মাবিয়া ইবনে মাবিয়া হচ্ছে আমার এখান থেকে 60 মাইল দূরত্বে,
এত দূরত্ব থেকে আমি কেমনে জানাজার নামাজটা পড়াবো? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, টেনশনের কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। এই যে দেখেন, আমি আমার পাখা দিয়ে একটু আঘাত করব। জিবরিল আমিন তার পাখা দিয়ে একটু মৃদু আঘাত করল। আল্লাহর নবী আর মাবিয়ার লাশ মাঝখানে 60 কিলোমিটারের ভিতরে যত পর্দা ছিল সবগুলো দূর হয়ে লাশটা বিশ্বনবীর চোখের সামনে চলে আসলো। আমার প্রিয় নবীজি জানাজার নামাজ যখন পড়াবেন, ঠিক ওই মুহূর্তে আমার বিশ্বনবীজি দেখে চারদিক থেকে শুধু অন্ধকার হয়ে আসছে। জিবরিল আমিনকে জিজ্ঞেস করলেন, ও জিবরিল, চারদিক থেকে শুধু অন্ধকার ছেয়ে আসছে, সূর্য কি গ্রহণ লেগে গেল নাকি? চারদিকে অন্ধকার হওয়ার পিছে কারণটা কি? জিবরাইল আমিন আমার নবীজিকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, চারদিক থেকে শুধু অন্ধকার হয়ে আসার পিছনে যে কারণ, সেই কারণটি হলো মাবিয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি ভালোবাসেন, ফেরেশতারা এত বেশি ভালোবাসেন, তারা জানাজায় অংশগ্রহণ করার জন্য আকাশ থেকে কাতারে কাতারে ফেরেশতা অবতীর্ণ হয়েছে। এত পরিমাণের ফেরেশতা অবতীর্ণ হয়েছে, যেই ফেরেশতাদের কারণে চারদিক থেকে শুধু অন্ধকার আর অন্ধকার ছেয়ে আসছে। নবী আলাইহিস সালাম জিবরিল আমিনকে বললেন, ও জিবরাইল, আমার সাহাবী মাবিয়ার মূল্য কি এত বেশি যে ফেরেশতারা তার জানাজা নামাজ পড়ার জন্য আকাশ থেকে কাতারে কাতারে নাজিল হচ্ছে? জিবরিল আমিন বললেন, জি হুজুর, কারণ সে সূরা ইখলাস বেশি বেশি তেলাওয়াত করতেন, নামাজের ভিতরে তেলাওয়াত করতেন, রাস্তাঘাটে চলতে ফিরতে তেলাওয়াত করতেন, ঘুমানোর সময় তেলাওয়াত করতেন, ঘুম থেকে উঠে তেলাওয়াত করতেন। সূরা ইখলাসকে সে বেশি মহব্বত করত, বেশি ভালোবাসতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মাবিয়ার ফজিলত এত বেশি বৃদ্ধি করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। একটা জিনিস খেয়াল করেন তো, আপনার গ্রামের একজন মানুষ মারা গেল, আর যদি ওই মানুষটার জানাজার নামাজে একজন এমপি, একজন মন্ত্রী আসে, তাহলে গ্রামের লোকজন বলা বলি করবে যে লোকটারে আমরা হয়তো চিনি নাই, কিন্তু তার হাত কত লম্বা ছিল দেখছো, তার সম্মান কত বেশি দেখছো, এমপি মন্ত্রীরা পর্যন্ত তার জানাজা পড়ার জন্য আসছে, বলবে কিনা বলেন? তাহলে সামান্য এমপি মন্ত্রী যদি জানাজার জন্য আসে, এই জন্য ওই লোকটার সম্মান আর বৃদ্ধি হয়ে যায়, তাহলে আকাশ থেকে কাতারে কাতারে ফেরেশতা যেই সাহাবীর জানাজায় আসে, ওই সাহাবীর মর্যাদা কত বেশি হতে পারে? এত মর্যাদা হওয়ার পিছনে মূল কারণ যে সে সূরাতুল ইখলাসকে ভালোবাসতো, মহব্বত করত, বেশি বেশি তেলাওয়াত করত। সুবহানাল্লাহ বলেন।